ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবরে নজর রাখতে হচ্ছে রনিপা, পাটুলির দিকে নজর রাখা যাক, কারণ এই যে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ তোলে বিরোধীরা, সেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। আপনাদেরকে জানিয়ে রাখি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে পাটুলিতে মার খেলেন শাসক দলের কাউন্সিলর। 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ মণ্ডলের অভিযোগ, তাকে বিধায়ক ও 11 নম্বর বোর্ডের চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীরা বেধড়ক মারধর করে। সূত্রে খবর, পাটুলি মেলার মাঠে কাউন্সিলরের কার্যালয়ে বসা নিয়ে গোলমাল বাঁধে, আর তারপরেই হাতাহাতি পরিস্থিতি। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, যে খবরে এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে পাটুলিতে মার খেলেন শাসক দলের কাউন্সিলর। তারকেশ্বর চক্রবর্তীর নেতৃত্বে শুভজিৎ ব্যানার্জি আমাদের যুব সভাপতি, ওর দ্বারা এটা পুরোটাই হয়েছে এবং ও সবাইকে একে একে ডেকেছে, আমার এই জায়গাটা ফাটিয়ে দিয়েছে এবং আমাকে অন্য খুশি কিলচর সবই মেরেছে। ওদের বক্তব্য হচ্ছে আমি কেন পার্টি অফিসে বসবো, এটা কেবলমাত্র বিধায়কেরই জায়গা, বিধায়কের চেয়ার। কেন রাগ আমি বলতে পারবো না, তবে দলীয় কার্যালয়ে বসেছেন, আমি নিজের দলীয় কার্যালয়তেই আমি আক্রান্ত হলাম। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। সজল বাবু, আমি তনিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে স্টুডিও থেকে। যে ঘটনা ঘটলো পাটুলিতে, সেখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের একবার প্রকাশ্যে। সেখানে শাসক দলের কাউন্সিলর মার খেলেন 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ মণ্ডল। তিনি অভিযোগ করছেন যে তাকে বিধায়ক ও 11 নম্বর বোর্ডের চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীরা বেধড়ক মারধর করে। দেখুন, প্রথম কথা হচ্ছে, টাকার বকেয়ার কখনো হিসাব কখনো মেলেনি, আর যখনই মেলেনি তখন এ ধরনের ঘটনা ঘটেইছে চিরকালই। আমি যে কোনো একটা ধ্বংসের, যদুবংশ ধ্বংসের তো একটা নির্দিষ্ট কারণ আপনাকে খুঁজতেই হবে। এটাই হচ্ছে সেই কারণ যে এরা নিজেদের মধ্যেই মারামারি করে নিজেরা শেষ হবে। কারণ এই দলটা তো আর দলের পর্যায়ে নেই, দলটা একটা ক্লাবের পর্যায়ে। পার্টি অফিসের ভেতরে কলকাতা শহরে যদি কাউন্সিলর নিরাপদ না হয়, আবার বলছি, পার্টি অফিসের ভেতরে কাউন্সিলর কলকাতা শহরে যদি নিরাপদ না হয়, এই শহরকে আপনি নিরাপদ শহর কি করে বলতে পারবেন সাধারণ মানুষের জন্য? বলতে পারবেন না। কাউন্সিলর বেচারা টিভির সামনে বলছে আমাকে ধরে পে দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। এই যে পরিস্থিতি, এই যে রাজ্যের বর্তমান পরিস্থিতি, যদি কলকাতা শহরে এই অবস্থা হয়, তাহলে সজলবাবু, আমার আরো একটা প্রশ্ন আপনার কাছে। যে কাউন্সিলর মার খেয়েছেন, সেই কাউন্সিলরের বিরুদ্ধে পাল্টা বিস্ফোরক অভিযোগ করছেন তারকেশ্বর চক্রবর্তী। তিনি আবার বলছেন এলাকায় বেআইনি নির্মাণ, তোলাবাজি, জমি হাতানো এই সমস্ত হয়ে থাকে, এটা বলছেন বড় চেয়ারম্যান। যে কোনো কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এটা আপনি থার্ড ব্র্যাকেটে কমন নিয়েই নিতে পারেন, একেবারে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট না, থার্ড ব্র্যাকেটে নিয়ে নেবেন। কারণ প্রত্যেক কটা কাউন্সিলর, 100টার মধ্যে 99টা কাউন্সিলর হচ্ছে তোলাবাজ, বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত, ইট বালি চুন ছুরকির ব্যবসায় যুক্ত। এটা একদম পরিষ্কার। এটার জন্য এটা আপনি তারকেশ্বর বাবুর বিরুদ্ধেও লাগাতে পারেন, এটা আবার ওই কি আছে আরেকজন যিনি আছেন, যিনি স্বরাজ বাবু, তার বিরুদ্ধেও লাগাতে পারেন। আপনি যার খুশি বিরুদ্ধে লাগাতে পারেন। তৃণমূল কাউন্সিলর হবে আর তোলাবাজি করবে না, বেআইনি নির্মাণে থাকবে না, তো তৃণমূলটা থাকবে কেমন করে? মানে দলেই দুর্নীতি, এটা তিনি বলছেন বড় চেয়ারম্যান। দলের কেন, যে এটা তো ওদের, এটা সব ভাবে না। কদিন আগে কসবায় গুলি চললো, কিসের জন্য গুলি চললো, কিসের জন্য মারপিট? একই কারণ, তুমি খাবে আর আমি খাবো না, তা হবে না, এটা হচ্ছে ওদের লড়াই। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে, আর বড় চেয়ারম্যান যার অভিযোগ আপনাদেরকে শোনাচ্ছিলাম, কি বলছেন তিনি, শোনাবাবু। ওর কিছু বেআইনি বিল্ডিং এ পয়সা খাওয়া আমি আটকে দিয়েছি বড় চেয়ারম্যান হিসেবে। বহুদিন ধরে আমার এবং মলয়দার নামে ও বহুদিন ধরে গালাগাল, নানা রকম কটূক্তি করে চলেছে। ও আর ওর পেছনে একটি ছেলে আছে কান্তি জানা, সে হচ্ছে পাক্কা একটা 2 নম্বরই ছেলে। যত বেআইনি বাড়ি সেইগুলোকে আমরা সমস্ত আটকেছি। যে বেআইনি বাড়ি এইভাবে কেএমডিএ প্রজেক্টে চলা যায় না, কারণ কেএমডিএ প্রজেক্টটাই হয়েছিল গরিব মানুষের জন্য। যে খবরে আমরা নজর রেখেছি, পাটুলির খেলার মাঠে কাউন্সিলরের কার্যালয়ে বসা নিয়ে গোলমাল বাঁধে। ওই কার্যালয়ে সপ্তাহে একদিন বসেন স্থানীয় বিধায়ক দেবব্রত মজুমদার, বাকি দিন বসেন কাউন্সিলর স্বরাজ মণ্ডল।
বিধায়ক দেবব্রত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত বাবু, আপনাকে স্বাগত TV9 বাংলায়। আমি তনিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে। যে ঘটনা ঘটেছে, স্বরাজবাবু তিনি সরাসরি অভিযোগ করছেন যে তাকে মারধর করা হয়েছে এবং কার্যালয়ে বসা নিয়ে একটা গোলমাল বাঁধে। শুধু কি কার্যালয়ে বসা নিয়ে এরকম একটা গোলমাল বাঁধলো, তারপরে তার গায়ে হাত উঠলো, এটা কেন হলো? হওয়া উচিত ছিল না, কারণ আমি তো ঘটনাটা শুনেছি কালকে, কিন্তু এখনো আমরা পুরোটা করতে পারিনি কারা করেছে বা কেন হয়েছে। আমরা দেখছি ঘটনাটা অনভিপ্রেত হওয়া উচিত ছিল না। কিন্তু এখানে বড় চেয়ারম্যান তিনি আবার অভিযোগ করছেন, তিনি আবার বলছেন যে ওই কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ যে বিভিন্ন বেআইনি নির্মাণ, তোলাবাজি এই সংক্রান্ত অভিযোগ করছেন তিনি। এটাকে আপনি কিভাবে দেখছেন? মানে দলের মধ্যেই এই ধরনের অভিযোগ তিনি করছেন? নেই, কাউন্সিলরের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ আমাদের কাছে নেই। যেটাই ঘটেছে তার অনভিপ্রেত। আমি আবার বললাম, আমরা দলীয়গতভাবে দেখব বিষয়টা। এত বড় সংগঠনে ছোট দু একটা এরকম ঘটনা ঘটে, তো অনভিপ্রেত ঘটনাটা। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলেন বিধায়ক দেবব্রত মজুমদারের সঙ্গে, এবং তিনি বললেন যে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি এবং এই বিষয়টা তিনি দেখবেন যে কি ঘটনা হয়েছে না হয়েছে। এলাকায় বেআইনি নির্মাণ, তোলাবাজি, জমি হাতানোর অভিযোগ করছেন বড় চেয়ারম্যান। নজর রাখবো পরের খবরে। দল বিরোধী কাজের জন্য সাময়িক বরখাস্ত করা হলো ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে। বিজেপির দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে সাময়িক বরখাস্ত করে চিঠি দিয়েছে। দলের নির্দেশ, চিঠি পাওয়ার 7 দিনের মধ্যে অভিজিৎকে জানাতে হবে কী কারণে তিনি দল বিরোধী কাজ করেছেন। তবে অভিজিতের দাবি তিনি এখনো পর্যন্ত কোনো চিঠি পাননি। বিজেপি সভাপতি জেপি নাড্ডার পাঠানো দলকে হেনস্থা ইন্ধন দেওয়া, দলীয় দপ্তরে তালা লাগানো, ভোট পরবর্তী হামলায় আক্রান্তদের দলের বৈঠকে যেতে না দেওয়া, এরকম একাধিক অভিযোগে অভিযুক্ত হয়েছেন অভিজিৎ। একটা দেখেছি যে অভিজিৎ দাস বাবুকে মানে আপাতত সাসপেন্ড করা হয়েছে। হ্যাঁ, একদম ঠিক। পার্টির নির্দিষ্ট যে ডেকোরাম সেটা মানার না জেনে, ডিসিপ্লিন না মানার জন্য এটা করা হয়েছে। দল বিরোধী কাজের জন্য সাময়িক বরখাস্ত করা হলো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববিকে। বিজেপির দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে সাময়িক বরখাস্ত করে চিঠি দিয়েছে। আর দলের নির্দেশ, চিঠি পাওয়ার 7 দিনের মধ্যে তাকে জানাতে হবে যে কী কারণে তিনি দল বিরোধী কাজ করেছেন। এরকম দল বিরোধী কাজের অভিযোগ উঠছে অভিজিৎ দাসের বিরুদ্ধে। তবে অভিজিৎ বাবুর দাবি কি, তিনি এখনো পর্যন্ত কোনো চিঠি হাতে পাননি। বিজেপি সভাপতি জেপি নাড্ডার পাঠানো দলকে হেনস্থা ইন্ধন দেওয়া, দলীয় দপ্তরে তালা লাগানো, ভোট পরবর্তী হামলায় আক্রান্তদের দলের বৈঠকে যেতে না দেওয়া, এরকম একাধিক অভিযোগে অভিযুক্ত হচ্ছেন অভিজিৎ দাস। তার বিরুদ্ধে উঠছে দল বিরোধী কাজের জন্য তাকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস, তাকে দল বিরোধী কাজ, সেই কাজের জন্য সাময়িক বরখাস্ত করা হচ্ছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.